ওয়েলকাম টু অঞ্জনী প্যারাডাইস হিয়ার। আমি ছোটন মাঝি, ফিটার ইনস্ট্রাক্টর। আজ আমরা নতুন একটা ডেমনস্ট্রেশন দেখব। এই যে আমাদের ড্রিল মেশিন, এই ড্রিল মেশিনে আমরা পেপার স্যাং, ড্রিল বিট কিভাবে হোল্ড করব সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, চলো দেখে নিই। তাহলে আমরা আগে জানবো এই যে ড্রিল বিট, এই যে আমাদের ড্রিল বিট, ড্রিল বিটটা এই যে স্যাংটা দু টাইপসের হয়, একটা টেপার স্যাং, একটা স্ট্রেট স্যাং। তাহলে আজ আমরা দেখবো এই টেপার স্যাং ড্রিল বিট কিভাবে আমরা এই এখানে লাগে হোল্ড করি আমরা। তার আগে জানতে হবে এই টেপার স্যাং ড্রিল বিট কি হয়। মেশিন স্পিন্ডেলে টেপার সাথে ডাইরেক্ট ফিট হয়। তো সেটা কি হবে, আগে আমাদের জানতে হবে এই যে আমাদের ড্রিল বিট বা ড্রিল মেশিনে সাহায্যে আমরা প্রথমে দেখবো এটা হচ্ছে ড্রিল স্পিন্ডেল। স্পিন্ডেলের মেজারমেন্ট ফিক্স থাকে, স্পিন্ডেলের মাপ ফিক্স থাকে, এর কোনো ছোট বড় কিছু নেই। এবার আমরা দেখতে হবে এই যে ড্রিল বিট, আমাদের সাইজ অনুযায়ী আমরা ড্রিল বিট নেব। ঠিক আছে, তার জন্য আমাদেরকে স্পিন্ডেলের থেকে আমার ড্রিল বিট ছোট হতে পারে বা বড় হতে পারে। তো আজ আমরা সেটাই দেখব। তাহলে এই যে আমাদের টেপার স্যাং ড্রিল বিট, এটা আমরা এখানে আমরা এই টেপারের সাথে স্পিন্ডেলে ফিক্স করব। কিন্তু দেখা যাচ্ছে আমার হাতে যে ড্রিল বিটটা আছে এটা স্পিন্ডেলের থেকে ছোট, তাহলে এখানে ফিক্স হচ্ছে না। তাহলে আমাকে এই যে স্যাংটাকে একটু বড় করতে হবে। তাহলে ড্রিল বিটের স্যাংটা আমাকে বড় করার জন্য আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে স্লিপ, এটা বলে ড্রিল স্লিপ। ড্রিল স্লিপের কাজ কি, এই যে ড্রিলের স্যাংটাকে একটু বড় করি। যদি আমরা, যেহেতু আমরা এইখানে স্পিন্ডেলটা বড় আছে, ড্রিল বিট ছোট আছে, এখানে ফিক্স হচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, তার জন্য এই যে আমার ড্রিল স্লিপ, এই স্লিপটা আমি এর মধ্যে ফিক্স করব। এইগুলো সব টেপারের মধ্যে ফিক্স হয়। তাই ড্রিল স্লিপের টেপার আছে, এখানে এই স্যাঙ্কো টেপার আছে। তাহলে আমরা জাস্ট এইখানে প্রেস করে লক হয়ে গেলে লক হয়ে যাবে, জোরে একটু আমরা প্রেস করে দেবো, এই আমার স্লিপে লক হয়ে গেল। ঠিক আছে, তাহলে ড্রিল স্লিপে লক হয়ে গেল। তাহলে এর স্যাঙ্কের সাইজে একটু বেশি ইনক্রিজ করে দিলাম আমরা, বেড়ে গেল। এবার আমরা এটা খুব ইজিলি আমার এই স্পিন্ডেলে ফিক্স হয়ে যাবে। ঠিক, তাহলে ফিক্স হয়ে যাচ্ছে। এবার আমরা দেখবো কিভাবে আমরা এই পেপার স্যাং ড্রিল বিট আমার মেশিন স্পিন্ডেলে কিভাবে ফিক্স করছি। ফার্স্ট এখন আমরা ভাইসটা একটু নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নিতে হবে আমাদের এই যে ড্রিল স্পিন্ডেল এই একটা হোল আছে, ড্রিল স্পিন্ডেল হোল আছে, এর মধ্যে আমার পেপার আছে। তাহলে আমার ড্রিল বিট আর ড্রিল বিটের ট্যাঙ্ক, এটার মধ্যে এখানে এই হোলের মধ্যে ঠিক সাইজ যেমন চলে আসে। তাহলে এটাকে আমরা স্পিন্ডেলটাকে উঠিয়ে আমরা দেবো এই যে ঢোকালাম। ঠিক, এইখানে আমার এই যে ড্রিল বিটের ইয়েটা আছে, আমার ট্যাঙ্কটা এই হোলটার মধ্যে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে আমার, তাহলে আমরা কি করবো, একটু জোরে এমকে প্রেস করবো। এমকে দিয়ে পরে আমরা জোরে একটা জোরে লাগিয়ে করে দিলাম, প্রেস করে দিলাম, এই অটোমেটিক ফিক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার পেপার স্যাং ড্রিল বিটটা আমার মেশিন স্পিন্ডেলে ফিক্স হলো, কিন্তু এখন টাইট হয়নি। এটাকে এখন টাইট করার জন্য আমরা কি করব, এখানে ভাইসটা বা কোন একটা টুলস আমরা রাখবো। এখন সামনে আমার ভাইসটা আছে, এই ভাইসটা রেখে দিলাম। এরপরটা সফট কোনো জিনিস, যেহেতু আমার কাছে উড আছে, উড সফট, উডটা এখানে জাস্ট রেখে দিলাম। এখানে আমরা দেখে পরে এবার কি করবো, এই যে হ্যান্ডেলের সাথে জোরে প্রেস করে দেবো, তাহলে ও আর একটু ভালোভাবে টাইট হয়ে যাবে। এরকম করে ঠিক আছে, তাহলে এই যে প্রেস করে দিলাম, যেহেতু কাঠটা সফট, তাহলে এর পয়েন্টটা কিছু হবে না। ঠিক, তাহলে আমার এই যে টেপার স্যাং ড্রিল বিট এবার খুব ভালোভাবে টাইট ভাবে আমার মেশিন স্পিন্ডে ফিক্স হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, দেখো এবার আমরা যে কোনো জামা ড্রিল করতে পারি। এবার আমাদের এই যে ড্রিল বিটটা, ঠিক আছে, এই ড্রিল বিটটা কিভাবে আমরা এই স্পিন্ডেল দিয়ে রিমুভ করব। এবার আমাকে তো সবসময় আমার একটি সাইজ ইউজ করবো না, তাহলে আমাকে মাঝে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি ইউজ করব, কিভাবে রিমুভ করব। ঠিক আছে, তাই দেখে নেবো এই টেপার স্যাং ড্রিল বিট আমরা ড্রিল স্পিন্ডেল দিকে প্রথমে আমরা দেখলাম কিভাবে হোল্ড করলাম, এবার এটা কিভাবে রিমুভ করব। এবার আমরা কি করব, ফার্স্ট আমরা এই যে আমার এটা আছে, ঠিক আছে, স্পিন্ডেল স্পিন্ডেল আমি দেখতে পাচ্ছি আমার, দেখো এখানে দেখতে পাচ্ছি আমার ড্রিল বিট স্যাংটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে স্যাং দেখা যাচ্ছে, এই স্যাংকে আমি কি করব,
এই ফ্যানকে আমি কি করবো, আমাদের এরকম একটা পয়েন্ট পাওয়া যায় যেটা নাম হচ্ছে ড্রিফট। এই যে ড্রিফট, ঠিক আছে, এটাকে বলছি আমরা ড্রিল ড্রিফট। এই ড্রিফটটা কি করব, আমরা হ্যান্ডেলটা নামিয়ে এই হোলের মধ্যে আমরা ইনসার্ট করব, করে পরে আমরা, ঠিক আছে, জাস্ট করলাম, পরে আমরা কি করবো, একটু হ্যামারিং করবো। তাহলে এটা আমার স্পিন্ডেলটা স্পিন্ডেল দিকে বেরিয়ে গেল। ড্রিপটা জাস্ট একটু হ্যামারিং করলে আমার এখানে এই ড্রিল টেপার ড্রিল বিটটা আমার স্পিন্ডেল দিকে খুব ইজিলি আমরা রিমুভ করে দিলাম। ঠিক, তাহলে আমরা আজকে দেখলাম কিভাবে টেপার ড্রিল বিট আমরা ড্রিল মেশিন হোল্ড করি এবং সেই ড্রিল বিট থেকে আমরা ড্রিল মেশিন থেকে স্পিন্ডেল থেকে কিভাবে রিমুভ করি। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।